আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভিপিএস গ্লোবাল থেকে এই মুহূর্তে আগের তুলনায় অনেক বেশি ভিসা তারা দিতে পারতেছে। এটা আমাদের জন্য সুষ্ঠু একটা ভালো একটা খবর। তো এই ভিসা সম্পর্কে নিয়ে আলোচনা করব এবং এর সাথে আপনারা যে 7 তারিখে আবার মানববন্ধন ডাক দিচ্ছেন, সেই মানববন্ধনটি কিভাবে করবেন, মানববন্ধন সম্পর্কে কিছু কথা তুলে ধরবো। আর তার সাথে অ্যাপয়েন্টমেন্ট ডেট সম্পর্কে অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, ভিপিএস গ্লোবালে মেইলের পর মেইল করছে। তো এই সবকিছু মিলাই আজকের ভিডিওটি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন। দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, দেখার পর একটি লাইক করবেন এবং শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। বন্ধুরা, আলহামদুলিল্লাহ বলতে একটা সুখবর দেখা যাচ্ছে, অনেকদিন যাবত ভিএফএস গ্লোবাল আমাদের ঠিকমতো ভিসা দেয় নাই। সবকিছু মিলায়ে 10টা 12টা ভিসা দিত, তার ভিতরে ফ্যামিলি ভিসা থাকতো, ট্যুরিস্ট ভিসা থাকতো, স্টুডেন্ট ভিসা থাকতো, সব মিলায়ে দেখা যাচ্ছে সর্বশেষ ওয়ার্ক পারমিট ভিসা খুবই কম থাকতো। তো এখন খবর পাওয়া গেছে যে 2023 সালে মার্চ মাসে যারা আবেদন করছিলেন নুলুস্তার জন্য, সেই নুলুস্তা পেয়ে যারা এই আগস্ট মাসের দিকে, আগস্ট মাসের শেষের দিকে বা অক্টোবর মাসের আগে শুরুতে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছিলেন, সেই ডেটের লোকগুলো যারা ওই সময় মেইল করছিলেন, সেই মেইলের লোকগুলো এখন ভিসা পাচ্ছে। তার মধ্যে এগ্রিকালচারের ভিসা পাইছে, এটা খবর পাইছি। এর সাথে 2024 সালেরও অল্প কয়টা ভিসা পাইছে। তার ডেটটা আমি সম্ভব শিওর বলতে পারলাম না, কিন্তু 2024 সালের কিছু ভিসা তারা পাইছে। 2024 সালে যারা আবেদন করছিলেন সেই আবেদনের কিছু ভিসা ভিএফএস গ্লোবালকে আমাদেরকে দিছে। তো ভিসা কম বেশি আগের থেকে দেয়া শুরু করছে, কিন্তু এর থেকে আরো বেশি দিতে হবে, তা না হলে তাদের এই চাপগুলো কমবে না। বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টা ভালোভাবে ক্লিয়ার ভাবে একটা শুনানি দিছে যে ভিএফএস গ্লোবালে 60,000-এর উপরে ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা আছে। এই পাসপোর্ট যে ভিএফএস গ্লোবালে জমা আছে, এটা আগে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা বলেন, কেউ কিন্তু এটা জানতো না। কারণ তাদের কাছে এটা পৌঁছাতো না খবর। এম্বাসির খবর এম্বাসিতে থাকতো, ভিএফএস গ্লোবালের খবর ভিএফএস গ্লোবালে থাকতো। আপনারা যে আন্দোলন করছিলেন, মানববন্ধন করছিলেন 9 তারিখে, সেই মানববন্ধন করার পরে বিষয়টা তারা নজরদারি করছে। পররাষ্ট্র উপদেষ্টা সবকিছু পর্যবেক্ষণ করে দেখছে যে হ্যাঁ, অনেক পাসপোর্ট এখানে জমা আছে, এই পাসপোর্টগুলো যতটুকু সম্ভব তাড়াতাড়ি দেওয়ার এরা চেষ্টা করতেছে, যে সবকিছু যাতে সহজভাবে দিতে পারে। তো এর জন্য আমাদের ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। অপেক্ষা করলে ইনশাল্লাহ আপনারা যারা অপেক্ষায় আছেন, যারা মেইল করে অপেক্ষায় আছেন ভিএফএস গ্লোবালে, তারা অবশ্যই ভিসা পাবেন। যারা ভিসা পাওয়ার যোগ্য তারা ভিসা পাবেন, যারা রিজেক্ট হওয়ার তারা রিজেক্ট হয়ে পাসপোর্ট ফেরত পাবেন। তো সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট বলতে গেলে, অ্যাপয়েন্টমেন্ট যারা মনে করেন এপ্রিল মাসের শেষের দিকে যারা আবেদন করছিল, মেইল করছিল ভিএফএস গ্লোবালে, তারা অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছিল। আর এপ্রিল মাসের পরে, মে মাসের পর থেকে যারা আবেদন করছিলেন অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই। তো ভিএফএস গ্লোবালে একটা খবর পাওয়া গেছে যে 1,25,000-এর উপরে মেইল জমা আছে। ভিএফএস গ্লোবালে যে মেইল অ্যাড্রেস যেখানে আপনারা মেইল করতেছেন অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য, সেই মেইলে 1,25,000-এর উপরে মেইল জমা আছে। তো এখানে কি হয়েছে, 1,25,000 তো বাংলাদেশের নুলুস্তা না, 40,000-এর মতো নুলুস্তা, কিন্তু তার মধ্যে এক একজন 3 বার 4 বার করে মেইল করছে, কেউ 5 বার, কেউ 6 বার, কেউ 2 বার, কেউ 1 বার, এইভাবে মেইল করে রাখছে। এই 40,000-এর মধ্যেও সবকিছু আবার সব কিন্তু সঠিক নুলুস্তা না। এর মধ্যে সর্বোচ্চ 10,000-এর মতো সঠিক নুলুস্তা থাকতে পারে। তো এবারে যে দেখা যাচ্ছে ভিএফএস গ্লোবালে পাসপোর্ট যেমন অনেক 60,000-এর উপরে জমা, তো ভিএফএস গ্লোবালে মেইলও এরকম 1,25,000-এর উপরে জমা আছে। তো এই মেইল থেকে যাদের 2 বার মেইল করা আছে, সেই মেইলগুলো তারা ডিলিট করে একটা একটা মেইল রাখবে, সেই হিসেবে তাদের ডাক দিবে। ডাক দিয়ে তাদের অ্যাপয়েন্টমেন্ট আগামী দিনে দিবে, সেই অপেক্ষা আপনাদের থাকতে হবে। আর মে মাসের পরে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই, তারা অযথা আবার ডবল ডবল মেইল করার কোনো প্রয়োজন নাই। আপনি 1 বার করলেও যেটা হবে, 10 বার করলেও সেটা হবে। আপনাদের মনে যদি সন্দেহ থাকে যে আপনার মেইলটা সম্পূর্ণভাবে ভিএফএস গ্লোবালে পৌঁছায় নাই, তাহলে আপনারা সরাসরি ভিএফএস গ্লোবালে বিকাল 3টার পরে অনুসন্ধান কেন্দ্রে আপনি
যোগাযোগ করতে পারেন। সেখান থেকে তারা আপনাদের সবকিছু অনুসন্ধান দিচ্ছে, আপনার যা জানার আছে, আপনার মেইলটা পৌঁছাইছে কিনা, আপনার মেইলটা পেন্ডিং এ আছে কি, সবকিছু খবর আপনাকে দিবে। সেখান থেকে যদি আপনি জানেন যে আপনার মেইল ভিএফএস গ্লোবালে পৌঁছায় নাই, তাহলে আপনি পুনরায় মেইল করতে পারেন। আর যদি আপনার মেইল পৌঁছে থাকে একবার, তাহলে আর মেইল করার কোনো প্রয়োজন নাই। আর ভিএফএস গ্লোবালের মধ্যে একটা দালাল চক্র এখনো আছে, যে দালাল চক্রটা এমন ভাবে কাজ করতেছে যে যারা টাকার বিনিময়ে তাদের যদি টাকা দেয়া হয়, তাহলে তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটেরও কোনো প্রয়োজন নাই, মেইলেরও কোনো প্রয়োজন নাই, সরাসরি তাদের মাধ্যমে তাদের একটা সিস্টেম আছে, ইশারা আছে, তাদের চিহ্নিত করা আছে যে সেই লোকটা গেলে তার যাতে কাগজগুলো জমা নেয়। তো এইভাবে কারো 50,000, কারো 1 লাখ টাকা, এইভাবে টাকার বিনিময়ে তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা সরাসরি করে দিচ্ছে, কোনো মেইল করার প্রয়োজন নাই। ভিএফএস গ্লোবালে যাচ্ছে, নুলুস্তা জমা দিচ্ছে, পাসপোর্ট জমা দিচ্ছে, কিন্তু সেই নুলুস্তায় ভিসা হবে কি না হবে তার গ্যারান্টি তারা দিচ্ছে না, কারণ সেই নুলুস্তা সঠিক কি 2 নাম্বার সেটা যাচাই করবে ভিএফএস গ্লোবাল। তাদের কাজটা ছিল শুধুমাত্র আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পৌঁছে দেওয়ার, আপনি যাতে ভিএফএস গ্লোবালে কাগজ জমা দিতে পারেন সেই দায়িত্ব তারা পালন করছে। তো যতদিন না পর্যন্ত এই দালাল চক্রটা ভিএফএস গ্লোবাল থেকে মুক্ত না হবে, ভিএফএস গ্লোবাল দালাল থেকে যতদিন মুক্ত না হবে, ততদিন পর্যন্ত ভিএফএস গ্লোবালে মনে করি মেইলের পর মেইল জমা হতে থাকবে। কারণ যেখানে দুর্নীতি হয় সেখানে মানুষের সুবিচার খুবই কম পায়। তো এখানে দুর্নীতিতে ভরে গেছে, এখন মানুষ স্বাভাবিকভাবে দিন পাওয়া খুব কষ্টের ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ দালালের মাধ্যমে তারা এসে অ্যাপয়েন্টমেন্ট ডেট গুলো আগে নিয়ে নিচ্ছে। তো তাদের কাজগুলো কিন্তু আগেই হবে। তো আপনারা যে মানববন্ধন করতে চাচ্ছেন আগামী 7 তারিখে, তো 7 তারিখে মানববন্ধন করতে গেলে এখানে আরেকটা কথা, যে ইতালি রাষ্ট্রদূত পরিবর্তন হবে না হয়ে গেছে এরকম একটা নিউজ আসছে। তো এই ইতালি রাষ্ট্রদূত যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশিদের জন্য অনেক বড় একটা সুখবর। কারণ এই ইটালি রাষ্ট্রদূত আগে যে যে দেশে দায়িত্ব পালন করছে, সব দেশের ভিসাগুলো এইভাবে জটিলতা করে আসছে, কোন দেশে সে স্বাভাবিকভাবে কাজ করতে পারে নাই, সব দেশে একটা না একটা ঘাবলা করে আসছে। তো এখনো আছে সে বাংলাদেশে। তো তাকে যদি সরানো না হয়, তাহলে আপনাদের আগামী 7 তারিখে মানববন্ধনে যে দাবিগুলো থাকবে তার মধ্যে এই একটা দাবি রাখবেন, যে ইটালি রাষ্ট্রদূতকে পরিবর্তন করতে হবে। সে যদি পরিবর্তন হয় তাহলে ভিসা ইজি ভাবে পাবেন, আর সে যদি থাকে তাহলে ভিসা জটিলতা এইভাবেই থাকবে। কারণ ইতালি সরকার এসে কিন্তু আর ভিসা দিবে না, ইতালি এম্বাসি থেকে যেভাবে ফাইল তারা পাঠাবে, যে হিসাবে যেটা লিখবে সেই হিসাবে তাদের ভিসাটা দিবে। কার ভিসা দিবে কি না দিবে সেটা মাত্র ইতালি এম্বাসি থেকেই সিদ্ধান্ত নিবে, সেখান থেকেই যে কাগজগুলো ভালোভাবে পাঠাবে সেগুলোই ভিসা পাবে। তো এই রাষ্ট্রদূতকে পরিবর্তন করার একটা দাবি আপনাদের রাখতে হবে। আপনারা 7 তারিখে মানববন্ধন করতে চাচ্ছেন, আপনাদের মানববন্ধন সফল হোক, কিন্তু আপনারা সুষ্ঠুভাবে আইন শৃঙ্খলা বজায় রেখে আপনারা সুষ্ঠুভাবে যেভাবে নিজের দেশের সম্পদ রক্ষা করা যায়, আপনারা কোনো রাজনৈতিক দল না, এটা মাথায় রাখতে হবে। আপনারা নিজেদের পেটের দায়ে নিজের অধিকার আদায় করতে আসছেন। তো আপনারা নিজেদের মধ্যে সমন্বয়ক তৈরি করে তাদের মাধ্যমে লিখিতভাবে ডক্টর ইউনূস স্যারের হাতে আপনারা পৌঁছে দেন। সেখানে সরাসরি মিটিং করুক, তারা আলোচনা করুক, আপনাদের যে দাবি আছে সেগুলো তাকে বুঝান। ওখানে কিন্তু হট্টগোল করলে হবে না, তাকে বুঝাইতে হবে যে আপনাদের এই এই দাবিগুলো তাদের কাছে আপনাদের আছে। তাহলে সেই দাবিগুলো যদি তারা পরিষ্কারভাবে বুঝতে পারে একটা একটা করে, তাহলে একটা একটা করে আপনাদের কাজ করতে থাকবে। আপনাদের দাবি থাকবে সিরিয়াল অনুযায়ী, যারা যেভাবে মেইল করছে সেই সিরিয়াল অনুযায়ী তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে, সেই ডেট অনুযায়ী তাদের ভিসা হবে, সবকিছু একটা নিয়মের মধ্যে যাতে চলে। এইভাবে যদি চলে তাহলে আশা করা যায় ভিএফএস গ্লোবাল থেকে চাপ কমবে, সবাই ঠিকমতো ভিসা পাবে। তো এই ছিল আজকে আমার ভিডিওটি। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক চ্যানেলটি ফলো করে রাখবেন এবং ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।